বিদুমা, ও বিদুমা, বিদু দরজা খোল মা। বিদু তোর লগে কথা আছে আমার, দরজা খোল। আমি কাজ করছি বাবা। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাম কইরা ল, আমি এখানেই খাড়ায় আছি দরজার বাইরে। তোর কাম হইয়া গেলে এই দরজা গান খুইলা লস, ঠিক আছে? তখনই তোর লগে কথা কমু। আমার সময় লাগবে। ঠিক আছে, আমার তাড়া নাই। সতীশ কই? ঘরে ঘুমাইতেছে। বিদুমা, আমি তো এখানেই বইলাম দরজার বাইরে। তোর কাম হইয়া গেলে তুই বাইরে আইস। তুই যা, যা খাড়াস না, যা 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 দাদা বিদু, তুই যা। ঘর টিক্কা চলে আইলি কেন মা? বিদু, ও বিদুমা, কি হইল? জিগাইলাম তো কিছু, আমার কিছু শোনার ছিল না তাই। কিন্তু আমার যে কনের আছে। কাদম্বিনী আর আমার বিয়াতে তোর আপত্তি, তাই তো? বিদুমা, তাকা আমার দিকে। রাগ লইয়াই তাকা, কিন্তু তাকা। ও বিদুমা, তাকা আমার দিকে। সমন কইরা চুপ কইরা তাইকলে তো সমস্যা মিটবো না। আলোচনা না করলে তো সমস্যা আরো জটিল হইয়া যায়। তোর আপত্তি কি তোর পিসের মতো? বিয়াতে আপত্তি নাই, কিন্তু কাদম্বিনীতে আপত্তি, তাই তো? আমি তো কোনো আপত্তির কথা বলিনি তোমাকে। ওকে কস নাই, কিন্তু কইসস সেইটুকুনি তো জানতে চাইতাছি বিধুমা। আপত্তি কেন? কারণটা শুনলে তুমি কাদম্বিনীকে বিয়ে করবে না তো? বদলে দেবে তো নিজের সিদ্ধান্তটা? না, এই কথা কান দিতে পারুম না। কিন্তু আপত্তি কেন এইটা যদি আমারে কস, তাই মিটাইবার চেষ্টা করুন। দরকার নেই তো আমার কথা ভাবার, তোমার তো কোনো দরকার নেই। তুমি শুধু নিজের কথাটা ভাবো, তাহলেই হবে। এইটা তোমার উপর নির্ভর করে না বিধুমা। আমি তোমার বাবা, অজ্ঞল সময় তোমার কথা আমারে ভাবতেই হইব। মরণ অব্দি ভাবুম আমি। পারবো না, কাদম্বিনীকে না আমি আমার মায়ের জায়গাতে বসাতে পারবো না। কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। ঠিক আছে বিধমা, মায়ের জায়গায় বয়াইতে হইব না তোমারে। মায়ের জায়গায় দেখতে হইব না। তুমি ওরে বন্ধুর মতো দেওয়ানোর চেষ্টা কর। তোমার যে কোনো বন্ধু নাই। দেখি বোকামে, দ্বারকানাথ বাবুকে এই চিনলি তুই এতদিনে? তুই তো দেখেছিস বিনি, চিরটা কাল এক দঙ্গল না মানুষের মাঝখানে দ্বারকানাথ বাবু একমাত্র মানুষ হয়ে দাঁড়িয়েছেন। আর তুই কিসের অপমানের কথা ভাবছিস? আশেপাশের লোক কি হবে? কাগজে একটু দ্বারকানাথ বাবুর ব্যাপারে খারাপ কথা লেখা হবে, একটু নিন্দে, একটু কটাক্ষ হবে। সেটা তো চিরকাল হয়ে এসছে বিনি। তার জন্য কি কিছু আটকে গেছে? আটকায়নি তো। তোর মতো একটা মেয়ে ভাগলপুর থেকে এসে ইংরেজি না জেনে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো জায়গায় পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েট হয়েছে বিনি। আজ বাদে কাল তুই ডাক্তারও হয়ে যাবি। কিন্তু ওই সমস্ত লোকেরা যারা তোদের নিয়ে খারাপ কথা বলেছে, খেউর গান বেঁধেছে, তারা পাল্টাবে না। ওইসব নিয়ে তুই মাথা ঘামাস না। দেখ, তুই অতীতে কি করেছিস সেই সব নিয়ে ভাবিস না, কারণ তুই যা করেছিস তুই ঠিক করেছিস বিনি। তুই বরং ভবিষ্যতে কি করবি সেইটা নিয়ে ভাব, কেমন? তবে আমি আমার কথার জবাব কিন্তু এখনো অবধি পাইনি বিনি। কবে থেকে তুই আমাকে এতটা পর ভাবতে শুরু করে দিলি আমাকে একটু বলতো?
তোমারে জানানোর মতন কিছু ছিল না বৌদিদি। মানে আমার ভবিষ্যৎবাণীটা যে ফলে গেল, আমার ননদিনী স্বয়ংবরা হলো, এই এত বড় ঘটনাটা আমাকে জানানোর কথা নয়। কি যে কও না তুমি বৌদিদি, থামো না। বিনি, এই প্রথমবার আমি তোকে লজ্জা পেতে দেখছি। আচ্ছা শোন, আমি ভেতরে গেলাম, হ্যাঁ? বিকেল বিকেল বেরোতে হবে কিন্তু, মনে রাখিস। কি হে, তর্কালঙ্কার এখনো আসেনি? না, আসেনি রে। তার দেরি দেখেই মনে হচ্ছে কোনো জব্বর খবর আনবে। এই তো আমার জব্বর খবর এসে গেছে আমার দাদু ভাই। কতক্ষণ পরে তোমায় দেখলাম। তা আজকে কি লেখাপড়া হলো স্কুলে? ওই যা রোজ পড়ায় তাই পড়িয়েছে ঠাকুরদা। রোজ যদি একই লেখাপড়া শেখায় তাহলে রোজ রোজ স্কুলে যাবার দরকার কি হেমন্ত? কর্তা, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই হেমন্ত বাবু মানে আপনার নাতির জিভে আর 5টা স্বাদ দিয়ে দিই। আসি ঠাকুরদা, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে, এসো 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 এসো। বলি, তোমাদের কোনো কাকুর জ্ঞান নেই? হ্যাঁ, কোথায় কি বলতে হয় শেখোনি? নাতির সামনে এইসব কথা খুব বলে। আগে এখন তো বড় হয়েছে বটে। 10 বছর হলো, 12-এ পড়তে দাও, সব হবে। এনেছিস ভাই? হ্যাঁ এনেছি তো, এই যে। আমার সোনা ভাই। নে এবার তাড়াতাড়ি পড়ে নে। হ্যাঁ পড়বো তো, পড়ার জন্যই তো মুখিয়ে আছি। লেখাপড়া শিখে খুব মজা পেয়েছো না? সত্যি রে, এতে যে এত মজা, এত আনন্দ আগে কখনো ভাবিনি। তুই আমাকে লেখাপড়া না শেখালে আমার কি হতো বলতো? এবার তোমাকে বঙ্কিম বাবু বই এনে দেবো। এনে দিয়েছিলি না? তবে সেটা বড় কঠিন লাগে আমার। হুজুর, হুজুর, আগে জবর খবর আছে হুজুর। কি দেখেছেন? বলেছিলাম না, জব্বর খবর আনবে তর্কালঙ্কার। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা তর্কালঙ্কার, খবরটা কি হাসার না কাঁদার? আগে বুড়ো শালিকের ঘাড়ের ওর খবর কথা। বুড়ো শালিকের ঘাড়ে রোগ? তা ওই বুড়ো শালিকটিকে? আবার আমাদের অবলা বান্ধব, সে বিয়ে করছে। হ্যাঁ, বলো কি হে? তার ব্রহ্মচর্য বিসর্জন? সে কবে আগেই দিয়ে দিয়েছে, দুখানা ছেলে মেয়ে। যাক যাক, আসল খবরটা দাও। ঘাড়ে রোটিকে বিয়ে করছে কাকে? কাকে আবার? ভাগলপুরের সেই রাধিকা কাদম্বিনী বসুকে, যে কিনা বেটা ছেলেদের সঙ্গে গলাগলি করে ডাক্তারি পড়বে বলে পণ করেছে। কাদম্বিনী বিয়ে করছে? হ্যাঁ, আরে এ তো জব্বর খবর হে তর্কালঙ্কার। হ্যাঁ, শেষে কিনা যুবতী ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে বুড়ো মাস্টার। না না না, ব্রহ্ম সমাজের মাথা কেশব বাবুর কানে কথাটা তুলতে হয়। দেখি উনি কি বলেন। আপনারে লইয়া এত কুৎসা এত কিছু, আর আপনি ভবিষ্যতের কথা কইছেন। আপনার কাছে তো আর আমার মাইয়ারে এক দণ্ড রাখুম না। আমি কাদম্বিনীর স্বামী হইয়া ওই ফর্ম খান সই করো। বহরমপুর আইতে আর কত দেরি কে জানে। কি করে বলি বলতো? মামা বাবুরা ভাগলপুর থেকে বহরমপুর যাওয়ার পরই তো প্রথমবারই কলকাতা থেকে যাচ্ছি আমরা।
মামা বাবুও তো বোধহয় তারপর থেকে আর আসেননি বল। বাবারে তো তুমি চেনো বৌদিদি, স্কুলের দায়িত্ব লইয়া ভাগলপুর থেকে বহরমপুর আইছে। স্কুলের দায়িত্ব পাইলে তো আর কিছু মনে থাকে না। একেবারে দ্বারকানাথ বাবুর মতো না? দুশ্চিন্তা হচ্ছে? এ বাবা তুই চিন্তা করিস না, মামিমাকে তো আমি বুঝিয়ে বলবো বলেছি। মাকে আমি বোঝাতে পারবো বৌদিদি। জানো তো, খুব ছোটবেলায় আমার উপর রেগে গেলে মা সারা উঠোনময় ছুটতো, আমিও ছুটতাম, আর আমার পেছন পেছন মা ছুটতো। বলতো, খারাপিনি, তোরে ধরতে পারলে কিন্তু আমি খুব মারু। তারপর মা হাঁপিয়ে যেত, আর আমিও দাঁড়িয়ে পড়তাম, মা যাতে আমাকে ধরে মারতে পারে। এইবারেও হয়তো মা আমারে মারতে ছুটবো, কিন্তু আমি আর ছুটুম না, আমি খাড়াইয়া মার খামো। চলো 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 পাল্টাই।